টাকা 300 ওই অনুযায়ী মনে করো 1000 পাতা টানতে পারলে আমাদের 1000, যত হাজার আসবে এত হাজারের পাতা। এখানে চায়ের গুণগত মান ভালো, কারণ এখানে সাধারণত আমরা এখানে ক্লোন চা প্রায় 80% ক্লোন চা আছে। তারপরে ভ্যারাইটিরও একটা বিষয় থেকে আমাদের এখানে BT2, TB1 এই ভ্যারাইটির চাই বেশি, যার কারণে চায়ের গুণগত মান ভালো থাকে। চট্টগ্রাম অঞ্চলে যে কয়টা চা বাগান আছে এগুলোর ভিতরে সাধারণত আমরা 5 নাম্বার 5 থেকে 6-এর ভিতরে থাকি এবং সারা বাংলাদেশে টপ 13-এর ভিতরে আমাদের অবস্থান থাকে। আর এই চা আমরা প্রতি বছর আমাদের প্রোডাকশন বাড়তেই থাকে, যেহেতু প্রতি বছর আমাদের এখানে এক্সটেনশন হচ্ছে, চায়ের আবাদি এরিয়া বাড়তেছে, যার কারণে প্রতি বছরই আমাদের এখানে চায়ের উৎপাদন বাড়ে হচ্ছে। প্রোডাকশন কিন্তু প্রতি বছরই বাড়তেছে। সেই প্রোডাকশান বাড়ার কারণে ডোমেস্টিক কনজামশন যেটা আছে সেটার বাইরে যে চাটা আমরা প্রোডাকশান করি সেটা যদি বিদেশে রপ্তানি করা হয় তাহলে কিন্তু এই চায়ের দামও বাড়বে। চায়ের দাম বাড়লে এই শিল্পটা কিন্তু টিকে থাকবে, নাহলে শিল্পটা কিন্তু এই চা শিল্প একটা হুমকির সম্মুখে পড়বে। এই চায়ের দামের একটা গত বছর থেকে একটা ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে, সেটা যদি আরও বাড়িয়ে দেওয়া হয়, 245 টাকা নির্ধারণ করা হয়েছে, ওটা থেকে যদি আরও বাড়ানো হয় তাহলে এই শিল্প টিকে থাকবে এবং বাড়ানো উচিত। হ্যাঁ, এখান থেকে আমরা যে পরিমাণ ক্যাশ ফ্লো হয় চা বাগান থেকে, সেখান থেকে সরকার প্রচুর পরিমাণে আমরা রাজস্ব দিয়ে থাকি এবং সরকারও পেয়ে আসতেছে। আর এবং এটা চায়ের যেটা যদি দাম বাড়ে তাহলে চা শিল্প টিকলে এদেশের চা শ্রমিকের সঙ্গে প্রায় 1-1.5 লক্ষ শ্রমিকের সাথে প্রায় 4-5 লক্ষ লোক এটার সঙ্গে জড়িত, তারাও কিন্তু ভালো থাকবে। এতে দেশের সার্বিকভাবে দেশের বেকারত্বের উপরে চাপটাও কমবে। আমি এখানে 2016 থেকে ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। তখন এ বাগানের চা উৎপাদন ছিল 2,70,000 কেজি। 2025 সালে 4,06,500 কেজি চা উৎপাদন হয়েছে এবং এই নতুন জায়গা তখন 538 একর জায়গা চা আবাদি ছিল, এখন সেটা উন্নতি হয়ে 850 একরে হয়েছে। এই আমার আমলে এবং চায়ের দামও এখন প্রায় 300 টাকার মতো আমরা এখন দাম পাচ্ছি। এই বাগানের প্রায় 750 জন চা শ্রমিক আছে। চা শ্রমিকরা তাদের বিভিন্ন রকম সুবিধা, যেমন তাদের রেশনিং সুবিধা, ডিপেন্ডেন্ট রেশন, স্যানিটেশন, হাউজিং, মেডিকেল এবং তাদের বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশ চা বোর্ডের যে তাদের যে নিয়ম আছে সেই নিয়ম মাফিকই সব কিছু প্রদান করা হয়ে থাকে। এবং এই চা বাগানে যত শ্রমিক আছে সবই এই চা বাগানের ভিতরেই থাকে। আর এবছরও আমাদের লক্ষ্যমাত্রা 4.5 লক্ষ কেজি নির্ধারণ করা হয়েছে।